গুরু কাকে বলে? গুরু কে? গুরু কে হতে পারে? এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কয়েকটি কথা বলেছেন। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, গুরু জানিস সেই হয়। ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে অনেকে ভগবান বলে ভাবেন, যাকে একজন যুগাবতার বলে ভাবা হয়, যাকে কেউ পরম পুরুষ বলে ভাবেন, যাকে কেউ সৎ গুরু বলে ভাবেন, সে বিষয়ে যাচ্ছি না। তবে গুরুদেবের যে সংজ্ঞাটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিয়েছেন, এই সংজ্ঞাটি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, অর্থাৎ আমরা যখন কোনো সমস্যায় পড়ি বা বিপদে পড়ি, সেই বিপদের সময়ে যে বা যারা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার হতে সাহায্য করে বা কি করে উদ্ধার হতে হবে তার নিয়ম শিখিয়ে দেয়, উপায় শিখিয়ে দেয়, তারা হচ্ছে আমাদের গুরুদেব বা গুরু। তাহলে আমি একজন ব্যক্তি, আমি একজন মানুষ, আমি তো জীবনে সেই জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রচুর বিপদে পড়েছি, প্রচুর বিপাকে পড়েছি। ওই বিপাকের সময় যারা আমাদেরকে সাহায্য করেছে, আমাদেরকে সাহায্য করেছে টু ওভারকাম দ্য প্রবলেম, তারা তো সকলেই আমাদের গুরু। সেই হিসাবে আমার সন্তান আমার গুরু হতে পারে, আমার ছাত্রছাত্রী আমার গুরু হতে পারে, আমার মা বাবা আমার গুরু তো বটেই, আমার শিক্ষক গুরু হতে পারে, একজন ধর্মীয় রিলিজিয়াস পার্সোনালিটি আমার গুরু হতে পারে, পলিটিক্যাল পার্সোনালিটি আমার গুরু হতে পারে। সুতরাং জীবনে আমরা যখনই বিপদে পড়ছি, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যারা আমাদেরকে সাহায্য করেন বা পথ দেখিয়ে দেয়, তারা সকলেই গুরু। সেদিনকে আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, ধাত্রীগ্রাম দিয়ে যেতে যেতে হঠাৎ আমার মোটরসাইকেলটা প্রবলেম হয়ে গেল। পাশে একটি সাইকেলের দোকান ছিল, একটি ছেলে 20 বা 21 বছরের, সে গাড়িটা দেখে বলল, স্যার এটা এইভাবে করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। একদম দারুণ। এতক্ষণ ধরে গাড়িটা নিয়ে আমি প্রচন্ড বিপাকে পড়েছিলাম, ছেলেটি আমাকে পথ বাতলে দিল, এইভাবে হলেই সমস্যার সমাধান হয়ে যাবে। একটি ছাত্রকে ফোন করে বললাম, ক্লাস 9-এ পড়ে, বাবা তুই জানিস এই ফোনের এই এডিটিংটা কি হতে পারে? আমাকে সুন্দর করে শিখিয়ে দিল। প্রথম কম্পিউটারে বসার সময় আমার প্রচুর প্রবলেম হতো, যখনই